হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরবিনা। আজ আমরা বানাবো খুব সহজ ঘরোয়া স্টাইল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি। এটা হলো আমাদের রোজকার ভাতের পারফেক্ট সাথী। কম মশলা, হালকা ঝোল আর খুব টেস্টি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটো দিয়ে দিলাম আর দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব, আর ম্যারিনেশনের জন্য দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ টক দই। এবার সবকিছু খুব ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার চিকেনটা 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এটা 15 থেকে 20 মিনিট রেখে দিলে চিকেনটা আরো সফট আর ফ্লেভারফুল হয়। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আলু খুব বেশি ছোট করবেন না, তাহলে ঝোলে দিলে গলে যাবে। আলু ভাজার জন্য দিলাম 1 চা চামচ লবণ আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বা আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলু আগে ভেজে নিলে কি হয়, ঝোলের টেক্সচার অনেক ভালো থাকে আর খেতেও অনেক ভালো হয়। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর ওই কড়াইয়ের তেলেই আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে রাখবেন, তাহলে চিকেনটার খুব সুন্দর একটা লাল লাল কালার চলে আসবে। চিকেনটা এখন গরম তেলের মধ্যে ধীরে ধীরে ভাজা হচ্ছে। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। হালকা লাল রং ধরে গেলে চিকেনের মধ্যে একটা দারুণ ফ্লেভার চলে আসে। ভাজার সময় বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে চিকেনটা থেকে জল ছেড়ে দিতে পারে। মিডিয়াম ফ্লেমে ধীরে ভাজলে চিকেনটা বাইরে থেকে সুন্দর আর ভিতরেও জুসি থাকে। এই ভাজা চিকেনটাই পরে ঝোলের টেস্টকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। রান্নাটা করতে করতে সবাইকার কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাই। প্রথম পার্টের চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। ভাজার পর চিকেনটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর একই রকম ভাবে আমি দ্বিতীয় পার্টের চিকেনটাও ভেজে নেব। সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন চিকেনটা রান্না করার পালা, আর তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। 20 থেকে 30 সেকেন্ড মশলাটা ফ্রাই করে নেওয়ার পর যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজলে চলবে না। যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হবে, তখন আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটো ঝোলের মধ্যে হালকা মিষ্টি টেস্ট আনবে। টমেটো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। এই স্টেজে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এটা হলো রান্নার আসল মজা। এখন আমি এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করব। দিলাম 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে দেব। এবার মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব।
এই স্টেজে 7 থেকে 8 মিনিট ধরে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে চিকেনের মধ্যে মশলার ফ্লেভার ঢুকে যায় আর খেতে অসাধারণ হয়। এখন চিকেনটার মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খোলার পর আবারও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর মনে রাখবেন, এটা কিন্তু চিকেনের পাতলা ঝোলের রেসিপি, তাই ঝোল একটু বেশি পরিমাণে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, ঝোল পুরো ফুটে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা খেতে গেলে মনে হবে পুরো ঘরের রান্না, মায়ের হাতের টেস্ট। এই রান্নাটা শুধু খাবার নয়, এটা অনেকটা নস্টালজিয়া, অনেকটা কমফোর্ট। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।